দুনিয়ার মুসলমান, হে নবীর উম্মতের দল, আমি জানি না রে কে তার মারে জুদা কইরা দিছ, কে তার মারে দমক দিছ, বাপরে দমক দিছ। দে যুবক ভাই তোর পা সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু। ওই মার মনে কষ্ট দিয়া, ওই বাবার মনে কষ্ট দিয়া হালিকা মুরার জমিনে এর থাইকা বড় মিলাদুন নবী তাফসীর মাহফিল করবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না। যদি তারারে খুশি করতে পারো রে, তোমার জীবন ধন্য হইয়া যাবে। আমি জানি না রে কারা জানি তারার মা বাবার মনে কষ্ট দিছে। যদি সুযোগ পাও রে, ওয়াদা করো রে, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা শুয়া শুয়া মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। কেন জানোনি? মা বাপ যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি ক্ষমা না করে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আমি জানি না সন্তান তোমরা তোমাদের মা বাবার পাশিয়া মাফ চাও কিনা। জানোস রে ও আলিকা মুরার বাবারা, আমি শুধু মা বাবার পাশিয়া মাফ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মার পায়ে চুমা দেই, আমি সুযোগ পাইলে আমার আব্বার পায়ে চুমা দেই। আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না, আমি ওয়াজ করি একমাত্র আমার মা বাবার দোয়ার বরকত দিয়া, আমার মা বাবার দোয়ার বরকত দিয়া। অনেকে চিন্তা করে হুজুর মাফ চামো দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পাশিয়া সালাম করি না। এ সন্তান, হে নবীর উম্মতের দল, সালাম করো কিনা জানি না। আল্লাহর নবী কয় যদি সুযোগ পাও মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিও। কেন জানো? কেন জানো রে বাবা? ওই মা বাপ তোমার জান্নাত, মা বাবার তোমার জাহান্নাম। ওই মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না, জাহান্নাম অবধারিত। মা বাপরে খুশি করলে জান্নাতে যাইবা, এটাই তোমার নিশ্চিত। ওয়াদা করো না আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান বুইলা গেছো, আব্বা ক্ষেতের মধ্যে উঠইয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে। আব্বা কাম করতে করতে আব্বার শরীরটা দুনাইয়া গেছে। রাত্রবেলা পাউডারে খাটের লগে আসারে ওই আব্বা যে কবরে গেছে, কোনোদিন ওই আব্বারে ভালোবাসো এই কথাটা মুখ দিয়া বলছো নি? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। তবে আলহামদুলিল্লাহ 4 মাসের মাথায় অনেকটা সুস্থ, ও আকারে ধরে ধরে হাঁটে আমার আম্মা। তো আমি আলহামদুলিল্লাহ খেদমত কমতি রাখি নাই, যতটুকু করার দরকার। এখন আমরা দোয়ায় আমার এক নরসিংদীর ভক্ত এবিডি আইছে, এবিডি আমার আম্মার খেদমত করছে। এখন আছে হোমনার এক মহিলা, তাও আমার আম্মার খেদমত করতেছে।
বরুরার এক ভিডিও আছে, ভিডিও যায় যে আমার আম্মার খেদমত করে থাকে, বাইর থেকে আমার আম্মার খেদমত করে। আমি যদি কই যে আমার আম্মার খেদমত করি না লাগবো, আমি টিহা দিয়ে রাখুন লাগবো না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা ওই যে ওয়াজ মাহফিল করি এটার বরকতে দিছে। আলহামদুলিল্লাহ, কি কইতেন না জোরে। আমি প্রথম যে 2 মাস আমার আম্মা অসুস্থ ছিল, এটা খাট আর এটা হলো নিচ ফ্লোর। আমার আম্মা খাড়ে আর আমি ফ্লোরে। রাত্রে ফজরের আগ পর্যন্ত ঘুমাইছি না, আম্মার চোখ যতক্ষণ না লাগে। চোখ লাগছে আর পরে চোখ খাটছে। এই 2 মাস আমার আম্মা যেদিন হসপিটাল প্রথম 3 দিনের দিন যেদিন আমার আম্মারে আমি বেডের থেকে এভাবে আলগি দিছি, আমার আম্মা চোখের পানি ফালাই দিছে। জিজ্ঞাসি কান্দেন কা? আমার আম্মা তো আমি তো বুঝি কি লেগে কান্দে, এত ওজন আলগি দিছে আমার আম্মারে লেগে কান্দে। পরে কইছে এত তো নিজে আমি গোসলের পর আমি আমার লুঙ্গিটাও ধুইছি না। আমার আম্মা সুস্থ থাকা অবস্থা আমার আম্মা নিজে ধুইয়া দিছে। তো আমি আমার আলগি দিচ্ছে, এই জন্য আম্মা কষ্ট পাইছে। আমি এতটুক দোয়া চাই আপনার কাছে, আপনারা দোয়া করলে আমার মনে হয় আমার আম্মা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আমার বহু উস্তাদ, বহু ভক্তবিন্দুরা মক্কায় যে আল্লাহর কাবা করে গিলাপ ধরে ধরে দোয়া করছে, মদিনা শরীফ রসুলের রওজার সামনে দোয়া করছে। আমার এক ভাই আছে হানিফ ভাই, মদিনা শরীফ মালিশ করে পরিষ্কার করে রওজাটা। উনি মাঝে মাঝে প্রত্যেক দিন আমার এমনি ফোন দেয়, দিয়ে দিয়ে আমার লেগে দোয়া করে, আমার আম্মার লেগে দোয়া করে। আপনার দোয়া করতেন না? আমি অস্বাভাবিক অবস্থায় কালকে আমার আম্মা, আমি যে আগের দিন মাহফিল করছি ব্রাহ্মণবাড়িয়া, কইরা যে আসছি, আসার পরে যে ফজরের তাও 7টা বাজে মনে আমার চোখ লাগছে, 7টা 7:30 বাজে, তখনও দেখি 7:22 বাজে। তখন আমার আম্মা 12:30 বাজে এই ওয়াকাত দিয়ে ঠেস দিয়ে দিয়ে আমার ডাক দে, কি তারে একজন আমার সরাই দিনা যাচ্ছে ওডস না দি। 12:30 বাজে তাড়াতাড়ি উঠা কোনো রকম পাঞ্জাবি গায়ে দিয়া পাগড়ি পরে দৌড়ে গেছে। জুমা শেষ কইরা মসজিদের দাওয়াত শেষ কইরা আবার জুলুসা ছিল কুমিল্লা টাউন হলে, এই জুলুসে গেছি। এখান থেকে আইয়া মসজিদে জুমান মিলাদুন্নবীর মাহফিলা ছিল, শেষ করছি। কইরা আগে যে মসজিদে নামাজ পড়াইতাম হজরত পাড়া, ওই এলাকায় মিলাদুন্নবীর মাহফিল শেষ করছি। যাই আবার ওই আম্মুর লগে কথা কয়ে ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। ওরে মা যে আমায় মানুষ করলো রক্ত পানি কইরা, এখন কেমনে শুইয়া রইছে কবর দেশে যাইয়া, মাগো কবর দেশে যাইয়া। তোমার জন্য কান্দি মাগো, তোমার যেন কান্দি মাগো, চোখে জরে চোখের পানি, মা যে আমার নয়নের মণি। বলেন মা যে আমার, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায়রে মা যে আমার নয়নের। ওরে 10 মাস 10 দিনে গর্ভে দইরা ধরাই আনলো মা, কেমনে রে সন্তান তুই ওই মার খানা দাও না। ওরে কত সন্তানে মা হারাইয়া, কত সন্তান মা হারাইয়া বুঝে হারাইছে জননী। হায়রে মা যে আমার নয়নের মণি, কন্যা মা যে আমার নেরমণি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। হে যুবক, হে মুরব্বী বাবারা, প্রথম মাইক ধরার সময় প্যান্ডেল যেমন ছিল এমন নাই। এখন আর কারোর মুখের মধ্যে কথা নাই, একটাই মাত্র কারণ, এখানে অনেক সন্তানেরা বসছে যারা বাপ মা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় কিনে নাই। তুমি সন্তানরে আব্বা আম্মা নতুন জামা কাপড় কিনে দিছে। বাবারে যদি প্রশ্ন করত আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না, বাবা এক বাক্য উত্তর দিত, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আজ যে তুমি লাখ লাখ টাকার মালিক রে,
কিন্তু তুমি তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে বাবা? তোমার আব্বা জান কবরের বাসিন্দা। আল্লাহর নবী এই জন্য বলে ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমাদের মা বাবার বন্ধু বান্ধব যদি থাকে, মার বয়সী কোনো মুরব্বী মহিলা যদি থাকে, বাপের বয়সী কোনো মুরব্বী পুরুষ যদি থাকে, তোমরা তাদেরকে এদের মতো সম্মান করবা, তাদেরকে তোমার মা বাবার মতো ইজ্জত করবা। যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে নাজাত দিবে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমার তো মা মরে গেছে, মা বাপ মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় নাম, হ্যাঁ দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ। দায়িত্ব কি? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাপ মারা যাওয়ার পর সন্তানের 1 নাম্বার দায়িত্ব তার মা বাবার জন্য দোয়া করা। কিন্তু আমরার এলাকা এমন ফিতনা দিয়া পড়ে গেছে, জানাজার পরে দোয়া করব দূরের কথা, লাশ লইয়া দৌড়ানি মারি। মিশকাতুল মাসাবিতে হাদিস উল্লেখ, আল্লাহর নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসুদ দুআ অতঃপর খালেস নিয়তে তার জন্য দোয়া করো। কই নবী তো এই হাদিসে মাটি দেওয়ার পরে দোয়ার কথা কয় নাই। নবী কইছে জানাজার নামাজ পড়ার পরে দোয়া করার জন্য। আল্লাহর দোহাই লাগে, মা বাপ মইরা যাওয়ার পরে তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ চায় না, আব্বাজিরা আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবা। সাহাবায়ে কেরাম বলে নবী গো আর কি দায়িত্ব? বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এখন আবার আরেক গ্রুপ বাইর হয়ে গেছে, আম্মা আব্বার লাগে হুজুর মোল্লা মুন্সি দাওয়াত দিয়া কোরআন খতম করাইলো, কয় বেদাত। কয় মুন্সিরা পড়ব, তোমার মা বাপের কি লাভ হইব? বেটা জানে না কোরআন খতম কইরা যদি দোয়া করে আল্লাহ তাআলা এই খতমে কোরআনের উসিলায় তার মা বাপরে মাফ করব। বলে সন্তান তুমি নিজে ফললে তো লাভ বেশি, লাভ কম কে কইছে? সন্তান পড়া দোয়া করব, আলেম ওলামারে দিয়ে পড়ানোর কারণ আল্লাহর কসম আপনার এলাকার হুজুরের লগে আমার দেওয়া হয়েছে না। আমরা মনে করবেন যে হয়তো এলাকার কোরআন খতম টতম নাই, হুজুরে আমার শিখিয়ে দিছে কইবার লাগে, জি না? এগুলো বন্ধ হয়ে গেছে। আগে শবে বরাত থাকলে, শবে বরাতের আগে এলাকার ভিতরে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি মসজিদের ভিতরে কোরআন খতম হইতো। আগে রমজান মাসে কবরস্থানের পাশে বসে বসে অনেকে কোরআন পড়তো শেয়ার লাগাইয়া, কথা কয় না কা? এটা উঠতে গেছে এখন। কেন উঠছে? কারণ শয়তানে বর করছে কান্দের উপর। আমরা কথা কন না কা? আমি কারোর বিরোধিতা করি না, আমার মাহফিল আমি কারো নাম ধরে গালাগালি করি না, বকাবকি করি না। আমার কথা হচ্ছে আপনি কেন মানুষকে দিনের পথ, ইসলামের পথ, আমল আখলাকের পথ থেকে দূরে সরায় রাখতেছেন? এত নামাজ পড়ে না, এর মন চাইছে মা বাপের লাগে একটু টান আইছে একটা কোরআন খতম পড়াইবো। কোরআন খতম ফটকাইয়া হুজুরে এমনি যাই আপনি মনে করেন না? হাতটা মালিশ করে মাথার ভিতরে, ভাই আমরা দিয়ে তো দোয়া করাইছেন, আপনিও নিজে নামাজ ফেরে করতে দোয়া করেন। এক উক্ত কি ফটতো নাই করিয়া গেলে? কথা কেন এক উক্ত ফটতো না? আর আল্লাহ চাইলে এক উক্তের জন্য মাফ করে দিব। কারণ আখলি দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইব। আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য 10 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়লে যদি মইরা জায়গা এই 1 ওয়াক্ত দিয়ে আল্লাহ জান্নাত দিবে। কথা কন না কেন? হ্যালো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা, কোরআন খতম করা, দোয়া দুরুদ পড়া, এগুলার মাধ্যমে আপনি আপনার মা বাবার জন্য দোয়া পড়াইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। কারণ দোয়া যখন করান 7 দিনা 40 9 দিনা 15 দিনা যখন করে, বাৎসরিক যখন করে, তখন কিন্তু মুনাজাতে কয় আল্লাহ যে ব্যক্তি খানা ফেনার আয়োজন করলো এটার উসিলায় তার মা বাপরে তুমি মাফ করো, তার মা বাবার কবরে জান্নাতি খানা দান করো। আপনার কন এগুলা বলে কি বলে না? যে জাত কয় যে 7 দিন না 40 করা বেদাত, এটি জায়েজ নাই, এটি কিপটার দল, এটি মানুষের খাওয়াইতে চায় না। কথা কয় না কা? এটি মানুষের ঘরের ফ্লেটে বইয়ে মানুষের খাওয়াইতে চায় না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে 1 নাম্বার কলা তুতইমুত তাআম, ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো। ওয়া তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া ইসলামের সবচেয়ে উত্তম 2টা কাম। খাওয়াইও বেটা মানুষের। আবার আরেকটা স্বভাব, 7 দিন না হয় 40 হয়, এলাকার গরিবরা দাওয়াত পায় না।
যে বেড়া প্রত্যেক ওয়াক্ত মুরকা দিয়া গরু দিয়া ভাত খায় এ বেড়া দাওয়াত দেয়, কিন্তু এলাকার যে বেড়া গরিব গোস্ত 1 কেজি কিংবা 800 টাকা দিয়া 2 দিন কামাই করা লাগে এটার দাওয়াত দেয় না, এটা সিট পায় না। আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না না? 4 দিন না কইরো 40 করে জায়েজ খাদ্য খাওয়ানো নবীর হাদিস বলে কলা তুতাইমুতাম, অপরকে খাদ্য খাওয়ানো ইসলামের উত্তম কাজ। তবে এলাকার গরিবদেরকে খাওয়াইও। 4 দিনে 40 বাচ্চুরি কইরা গরিবরা খাওয়াইলে গরিবরা খুশি হইব। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহর দায়িত্ব কি আপনি বলেন? আমার নবী কয় ওয়া ইনফাজু আহাদিহিমা, আরেকটা দায়িত্ব হইল আম্মা আব্বার জন্য তোমরা তাদের ওয়াদা পূরণ করবা। বহু সন্তান আছে মা বাপ মরে গেছে, লাশ মারি দেওয়ার আগে জায়গা ভাগ করা লাগে। এমন অনেক এলাকায় দেখা যায় মা বাপ মরে গেছে 4 দিন হয়েছে না জমি জমা ভাগ করা লাগে। আপনারা কোন এমন গজীব মার্কা সন্তান সোনার বাংলাদেশে আছে না না? ওই দিন সোশ্যাল মিডিয়া দেখছি এক বাবা মারা গেছে, দলিলের ভিতরে টিপসই লইতেছে, চেয়ারে বইয়া দেখছেন না? সব এলাকাতে আছে। পুরা শরীরে চুলকানি, মলম কোন দিয়ে লাগাবেন? যেটা সুফি সাহেব সাদা পাঞ্জাবি লাগে ইমাম সাহেবের পিছনে দেন নামাজ পড়ে, খবর লয়ে আসান এবাটার বেডি বেফরটা পাবে সান্দিনা বাজারে ঘুরে। এমন বহুত মুসল্লি আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বাড়ির সব দিকিটা বেফরটা এবাটার ভাই সেঙ্কাটা নিয়ে হইলে এটার ভিতরে ডিজে পার্টি চলে। কথা কয় না কা? এবারে যদি কয় কাকা আপনি একটু মানা করতে পারেন না, বুঝে না বুঝে না বুঝে না, কথা কন না আছে না নাই? শয়তান মার্কা বেটা কোন কা? হ্যাঁ, একবার মাহফিলে দাবাত দিয়ে আপনি সব ওয়াজ লয়ে দেখবেন না। কইছে যা হইছে আলহামদুলিল্লাহ। তার মানে আব্বা আম্মার ওয়াদা পূরণ করার দরকার আসেনি? তাহলে আব্বা আম্মার সম্পত্তি ভাগ করার আগে মা বাপের কোনো ঋণ থাকলে পরিশোধ করতে হবে। মা বাবা কারোর সাথে ওয়াদা করছে তোরা আমি এটা দিমু, দিতে পারে নাই, মা বাবার সম্পদ বেচে আগে এটা দিতে হবে। বলো যদি বেচতাম না তাহলে ভাগে পরে 2-3 ভাই যাই এটা 2-3 ভাই মিল্লা দিয়ে দিতে হবে। তুমি তোমার মা বাপের ভাগ সম্পদের সব নিবা কিন্তু মা বাপের ঋণ দিতা না, জি না হবে না। কথা কন না কেন? 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, সরি 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা ইন্তেকাল করার পর বাপ মরে গেছে, সাথারার লগে ফুফুরের লগে সম্পর্ক নাই, এটি চলে না। মা মরে গেছে, খালার সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক ঠিক নাই। নবী বলছে এদের সাথে সম্পর্ক বজায় রাখবা, এরার সাথে যখন সম্পর্ক রাখবা আল্লাহ তোমার মা বাবারে কবরের ভিতরে শান্তির পয়গাম দান করবে। জোরে করি সুবহানাল্লাহ। আর 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, ওই যে ওয়াজে বলছি মা বাবার বয়সী মুরব্বীদেরকে, মা বাবার বন্ধু বাপে এক লগে চা খাইতো এবারের লগে, এবারে মাঝে মাঝে দেখলে 1 কাপ চা খাবাইবা, মাঝে মাঝে দেখলে একটা লুঙ্গি কিনা দিবা, দেখলে আব্বার নাম না মনে করে একটু সালাম দিবা। বলে এরা যদি খুশি হইয়া দোয়া করে আল্লাহ তাআলা আব্বা আম্মার বন্ধু বান্ধবের রুহানি দোয়ার কারণে মা বাপরে মাফ করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরআনের আয়াত সূরা হাসর থেকে আপনাদের, সরি একটা কোরআনের আয়াত, সূরাটার নাম মনে পড়তেছে না, আপনাদের কাছে তেলাওয়াত করে সম্পূর্ণ ভঙ্গানুবাদ তাফসীরের আলোকে আমার জ্ঞানে যা আছে আপনাদেরকে বলেছি। আপনারা আমল করবেন। মিলাদুন নবীর মাস, রহমতের নবী আসছেন ধরায়, আসুন সবাই ওই নবীকে দাঁড়াইয়া সালাম জানা। কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা। হায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। কিন্তু ডাব্লিউর দলে দলিল পড়ে না, বলেন ঈদ মিলাদুন নবীর
ইমানদার গণ জুলুস করোনা। সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আব্বাজি আমার পূর্বে মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব সুন্দর কালেকশন করে গেছে। আমি কালেকশন না, অল্প সময় মানে 2-3 মিনিট সময় আপনারা যারা এখানে আছেন আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগানের জন্য নগদ 100, 200, 50, 20, 10, 5 টাকা 1 টাকা হইল কিছু কিছু করে আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের জন্য দান করবেন। একটু কষ্ট করে মাহফিল কমিটি তারা দাঁড়ান, হাতে টুপি ডালন, সবার সামনে যান। যার সামর্থ্য আছে দিবে, যার সামর্থ্য আছে শরম পাওয়ার দরকার নাই। আমরা দোয়া করবো আল্লাহ যেন আপনাকে দান করার মতো সম্পদের মালিক বানায়। একটু কষ্ট করে আপনারা দেন আর আমরা একটু মুহাব্বতে জিকিরি করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ। নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মারহাবা। গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব, গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব, রাঙ্গা চোর মুইসা দিতাম রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মারহাবা। হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া মারহাবা। হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া আর কাউরে না শুইতে দিতাম রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন আলিকামুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলিকামুরা ইসলামিয়া সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৬০তম বার্ষিক আজিমুসান নুরানি মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট দরবারে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। আম্মার খেদমত করার মতো তৌফিক দান করো। এই আলিকামুরা ইসলামিয়া সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইছে আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা হাত বাড়াইছে, প্রত্যেকরে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ জানাই তোমার দরবারে। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাইয়ের দিয়ে হায়াতের দিকে বরকত দাও রাব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ বিল্লাল হোসেন মুন্সি সাহেব দোয়া চাইছে, অসুস্থ, শেফে আজলা কামেলা নসিব করে দাও। অনেক প্রবাসীরা, দেশের মানুষেরা আগামী বছর মাহফিলে দান করবে নিয়ত করেছে আল্লাহ। সুন্নি সংগঠনটারে সুন্দর করে মাহফিল পরিচালনা করার মতো তৌফিক দান করে দাও ও দয়া।
প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরকত বাড়াইয়া দাও। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে দোয়া চাই, কবুল করে নাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে আমাদের আখিরি দাওয়ানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি